সরাসরি দেখছেন আপনারা অযোধ্যা থেকে এক বর্ণাঢ্য আয়োজন। আজ দিনভর অযোধ্যার দিকে নজর গোটা দেশের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 15,700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। একই সঙ্গে নবনির্মিত বিমানবন্দরের উদ্বোধন, নতুন রেল স্টেশনের উদ্বোধন, 8টি ট্রেন আজ দেশকে উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী। 6টি বন্দে ভারত এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেস, তার মধ্যে একটি বাংলা থেকে মালদা বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন আজ। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী। নরেন্দ্র মোদী পৌঁছলেন, একের পর এক কর্মসূচি, সব মিলিয়ে সর্বশেষ কি ছবি সামনে আসছে? দেখো, ঠিক সকাল 10:45 অযোধ্যা বিমানবন্দরে অবতরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে সেখানে স্বাগত জানিয়েছেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশের যিনি রাজ্যপাল তিনি। এবং এই মুহূর্তে ধর্মপথ হয়ে প্রধানমন্ত্রীর গাড়ি এগিয়ে চলেছে রেল স্টেশনের দিকে। আমরা যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া যে আজকের যে সময়সূচি, সেদিকে যদি আমরা নজর রাখি তাহলে আমরা দেখতে পাই যে এইখানে নেমে 16 কিলোমিটার রোড শো করবেন প্রধানমন্ত্রী। যে রোড শো কিন্তু শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ বিমানবন্দর থেকে রেল স্টেশন যাওয়ার পথে 16 কিলোমিটারের রোড শো করবেন প্রধানমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে অগণিত মানুষ, তারা কিন্তু হাত নেড়ে বিভিন্ন রকম নৃত্য সঙ্গীতের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন। ফুল ছুড়ে, শঙ্খ বাজিয়ে, কারা নাকারার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন তারা। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গাড়ি থেকে বেরিয়ে এসে রীতিমতো পাদানির উপরে দাঁড়িয়ে সেই অভিবাদন গ্রহণ করছেন। 2 হাত জোর করে তিনি অভিবাদন গ্রহণ করছেন সাধারণ মানুষের। দীর্ঘদিন অযোধ্যাবাসীর এই লড়াই, যে রাম মন্দির প্রতিষ্ঠার দীর্ঘদিনের এই লড়াই সফল হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমি 22 তারিখ যা শুভ উদ্বোধন, তার আগে রেল স্টেশন এবং বিমানবন্দরের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধর্মপথ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি এগিয়ে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি চারিপাশে যত সাধারণ মানুষ আছে তারাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয় তার পাশে ছুটে চলেছেন। অর্থাৎ একবার প্রধানমন্ত্রীকে দেখার জন্য তাদের এই আকুতি। প্রধানমন্ত্রী সহস্র 2 হাত জোর করে সেই অভিবাদন গ্রহণ করছেন। তার এই 16 কিলোমিটারের রোড শো শেষ হওয়ার পর সকাল 11:15 নাগাদ তার পৌঁছানোর কথা ছিল রেল স্টেশন, অযোধ্যা ধাম রেল স্টেশনে। কিন্তু যেহেতু সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করছেন প্রধানমন্ত্রী নিজে বেরিয়ে গাড়ি থেকে, সেই কারণে এই র্যালি শেষ হতে হয়তো একটু সময় লাগবে। এখান থেকে আজকে কিন্তু 8টি ট্রেনের তিনি উদ্বোধন করবেন, 6টি বন্দে ভারত এক্সপ্রেস এবং 2টি অমৃত ভারত ট্রেনের তিনি উদ্বোধন করবেন। দুপুর 12:15 প্রধানমন্ত্রী পৌঁছাবেন নবনির্মিত অযোধ্যা বিমানবন্দর বা মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে তিনি এই নতুন বিমানবন্দরের উদ্বোধন করবেন। দুপুর 1টার সময় প্রধানমন্ত্রী একটি জনসভায় অংশগ্রহণ করবেন এবং সেখানে উত্তরপ্রদেশের জন্য 15,700 কোটি টাকার একাধিক প্রকল্পের শুভ সূচনা করবেন তিনি, যার মধ্যে 11,100 কোটি টাকার প্রকল্প কিন্তু এই অযোধ্যাকে ঘিরেই এবং উত্তরপ্রদেশের বাকি অংশের জন্য 4,600 কোটি টাকার প্রকল্প আছে। আমরা যদি একটু আজকে যে রেল স্টেশনের উদ্বোধন হবে সেদিকে যদি আমরা একটু নজর রাখি তাহলে আমরা দেখতে পাবো যে রেল স্টেশনটিও কিন্তু একেবারে অযোধ্যা মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এবং রেল স্টেশনের যে প্রধান ফটক তার মাথায় যে চূড়া তৈরি করা হয়েছে সেখানে কিন্তু একটি মুকুটের আকৃতি দেওয়া হয়েছে সেই চূড়াটিকে, এবং তার ঠিক নিচেই রাখা হয়েছে ধনুক এবং বাণ, অর্থাৎ ভগবান শ্রী রামের সাথে রিলেট করার জন্যই কিন্তু এই স্থাপত্য কীর্তির দিয়ে তৈরি করা হয়েছে রাম মন্দিরের এই নবনির্মিত রেল স্টেশন। এখানে যেমন রয়েছে চলমান সিঁড়ি, তেমনই রয়েছে ফুড কোর্ট, একই সাথে থাকছে কিন্তু বিশাল একটি বিশ্রাম কক্ষ ও অত্যাধুনিক শৌচাগার সহ সাধারণ মানুষের জন্য একাধিক সুযোগ সুবিধা। পরবর্তীকালে এর ভিতরে কিন্তু একটি বিজনেস কমপ্লেক্স তৈরি হবে বলে আমরা জানতে পারছি। 3 তলা এই যে রেল স্টেশন, সেই রেল স্টেশন ঘিরে
এই মুহূর্তে কিন্তু নতুন করে সেজে উঠেছে অযোধ্যা, এবং অযোধ্যায় মানুষ রেল স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই যাতে তারা শ্রীরামের পুণ্যভূমিতে এসে পৌঁছেছেন সেই অনুভূতি তাদের হয়। সেই জন্য রেল স্টেশনের ভিতরে যে দেওয়াল, সেখানে কিন্তু রামায়ণের বিভিন্ন কাহিনী স্থাপত্য আকারে ফুটিয়ে তোলা হচ্ছে। অসাধারণ সুন্দর এই রেল স্টেশন দেশবাসীকে আজ উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা জানি আগামী 22 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত দ্বারা স্থাপন করা হবে রামলালার, এবং সেই দিন থেকে রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে। আগামী 23 তারিখ থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দির, যাতে সাধারণ মানুষরা রামলালাকে দর্শন করতে পারেন। এই আজকের এই রেল স্টেশন উদ্বোধনের সাথে সাথে কিন্তু দেশ পাচ্ছে 8টি নতুন ট্রেন। সেই ট্রেনগুলোর কথা একবার বলে দিই। প্রধানমন্ত্রী যে স্টেশন যে ট্রেনগুলোর উদ্বোধন করবে আজ, দ্বারভাঙা অযোধ্যা আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, মালদা টাউন ফেয়ার এম বিশ্বেশ্বরা টার্মিনাস অমৃত ভারত এক্সপ্রেস। এই দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন তিনি আজকে চালু করবেন। এছাড়াও 6টি নতুন বন্দে ভারত ট্রেন আজ পাবে দেশ। সেগুলি হলো শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, অমৃতসর দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, কোয়েম্বাটুর ব্যাঙ্গালোর ক্যান্ট বন্দে ভারত এক্সপ্রেস, ম্যাঙ্গালোর মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়াও জালনা মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস এবং অযোধ্যা আনন্দ বিহার টার্মিনাল বন্দে ভারত এক্সপ্রেস তিনি আজকে শুভ উদ্বোধন করবেন। দ্রুত কম সময় অযোধ্যায় এসে পৌঁছাতে পারেন, তার জন্যই কিন্তু দেশবাসীকে আজকে প্রধানমন্ত্রীর এই উপহার। এছাড়াও যে বিশাল আজকে কর্মযজ্ঞের তিনি উদ্বোধন করবেন, 15,700 কোটি টাকার নতুন প্রজেক্ট তিনি উদ্বোধন করবেন, যার মধ্যে 11,100 কোটি টাকার প্রজেক্ট কিন্তু শুধুমাত্র অযোধ্যার ডেভেলপমেন্টের উপরেই তৈরি। এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি, প্রধানমন্ত্রীর যে কনভয় সেটা ধীরে ধীরে এগিয়ে চলেছে রেল স্টেশনের দিকে, এবং চারিদিকে প্রচুর মানুষ, সমস্ত অযোধ্যার মানুষ ভেঙে পড়েছেন। একই সাথে রয়েছেন সাধু সন্তরা, বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসেছেন আজকের এই শুভ উদ্বোধনের সাক্ষী থাকার জন্য, এবং তাদের উৎসাহের মধ্যেই প্রধানমন্ত্রীর কনভয় ধীরে ধীরে এগিয়ে চলেছে অযোধ্যা ধাম রেল স্টেশনের দিকে। একেবারে ইন্দ্রাণী, রেল স্টেশন থেকে নবনির্মিত বিমানবন্দরের উদ্বোধন, প্রধানমন্ত্রীর জনসভা এবং রোড শো, তার সময়সীমা কি নির্ধারিত হয়েছে? দেখো, আজকে দুপুর 11:15 প্রধানমন্ত্রীর রেল স্টেশনের উদ্বোধন করার কথা ছিল। আমরা যে তথ্য পাচ্ছি সেই অনুযায়ী 11:15 প্রধানমন্ত্রীর অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধন করার কথা ছিল, কিন্তু যেহেতু দেখছো যে রোড শো চলছে এবং প্রধানমন্ত্রী নিজের কনভয় বেরিয়ে এসে 2 হাত মেরে সাধারণ মানুষের অভিনন্দন গ্রহণ করছেন, সেই কারণে কিন্তু এই রোড শো একটু বিলম্বিত নয় চলছে, অর্থাৎ ধীরে ধীরে রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই কারণে মনে হচ্ছে রেল স্টেশন উদ্বোধনের ক্ষেত্রে একটু দেরি হবে। দুপুর 12:15 কিন্তু মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যেহেতু রেল স্টেশনের উদ্বোধনে একটু দেরি হচ্ছে, মনে করা হচ্ছে সেক্ষেত্রেও কিছুটা সময় পিছিয়ে যাবে। দুপুর 1টার সময় একটি জনসভায় অংশগ্রহণ করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে রেল স্টেশনে তিনি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন, কয়েক মিনিটের মধ্যেই হয়তো রেল স্টেশনে তিনি পৌঁছে যাবেন এই 16 কিলোমিটার রোড শো শেষে। সেই রেল স্টেশনে যে 8টি নতুন ট্রেনের আজকে উদ্বোধন করা হবে, সেগুলোকেও সবুজ পতাকা দেখিয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং প্রধানমন্ত্রীর সাথে সেখানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা। প্রচুর মানুষের উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং রোড শো চলছে। এই রোড শো ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করে ধীরে ধীরে তিনি এগিয়ে চলছেন অযোধ্যা ধাম রেল স্টেশনের দিকে। শঙ্খধ্বনি, কারা নাকারার আওয়াজ, ঢাকের বাজনা এবং একই সাথে পুষ্প ছুড়ে অর্থাৎ ফুল ছুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাচ্ছেন অযোধ্যার সাধারণ মানুষ, ওখানকার সাধু সন্তরা এবং যারা এসে পৌঁছেছেন এই আজকের এই বিরলতম মুহূর্তের সাক্ষী হতে সেই সাধারণ মানুষরা। একেবারে ইন্দ্রাণী, তুমি সঙ্গে থাকো। অযোধ্যা থেকে সরাসরি দেখছেন রোড শো, প্রধানমন্ত্রীর কাতারে কাতারে মানুষ রাস্তার দুধারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন।